আমার মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। ছিল কি? তিনার মতো আদর্শবান মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। শুধু সত্য কথা বলার কারণে তিনাকেও রক্ত ঝরাতে হয়েছে, দান দান মোবারক শহীদ করতে হয়েছে, লোহার হেলমেট মাথায় ঢুকাতে হয়েছে, শুধু কোরআনের হক কথা বলার কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি এই কথা থেকে আশুরার দিকে আসতে চাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসলেন কোথায়? একটু সকলে বলেন না, কোথায়? মদিনায় আসলেন। আসার পরে মদিনায় কি সবাই মুসলমান ছিল, না কাফের মুশরিক ইহুদিরাও ছিল? ইহুদিরাও ছিল। ইহুদিরা কার উম্মত? কথা বলে না। কাকে অনুসরণ করতেন? মুসা আলাইহিস সালাম, ঠিক না? খ্রিস্টানরা অনুসরণ করতেন কাকে? ঈসা আলাইহিস সালামকে। মজার ব্যাপার হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে আসার পরে এই মুহররমের 10 তারিখে ইহুদিদের সাথে মত বিনিময় করেন। আমাদের দেশের এমপি মন্ত্রী হইলে তো গ্রামে খুঁজে পাওয়া যায় না, শহর ছাড়া, ঠিক কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যায় সাধারণ জনগণের খবর নিতেন, ঠিক কিনা? ইহুদিদের সাথে মত বিনিময় করতে যাইয়া, খোঁজ খবর নিতে যাইয়া ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা কিসের রোজা আছো? তারা বলেছেন যে আমরা রোজা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা আছো? কি জন্য রোজা করতেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখতেছি ওই যে আল্লাহর একজন পয়গম্বরকে পাঠাইছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তিনাকে বাড়ি থেকে তাড়াই দিয়েছিলেন, তিনার উপর জুলুম করেছিলেন, অত্যাচার করেছিলেন, নির্যাতন করেছিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। ফেরাউন যেদিন 3 দিক থেকে ঘিরায় ধরে লৌহিত সাগরের সামনে নিয়ে গিয়েছেন, সেই দিনও ফেরাউনের সামনে মাথা নত করেন নাই, বরঞ্চ আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন রাস্তা করে লৌহিত সাগর পার করায় দিয়া আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন, আর ফেরাউনের গোষ্ঠীকে শেষ করাই দিলেন। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করেই আজকে আমরা রোজা রাখছি। বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা আমাদের নবীকে স্মরণ করে, আল্লাহকেও বিশ্বাস করে, কিন্তু তারা মানে না, ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে খবর আসার পরে রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, মুহররমে এই ইহুদিরা যদি আমার ভাই মুসার কারণে যদি রোজা রাখতে পারে, আগামী বছরে যদি বেঁচে থাকি, তাহলে ইহুদিরা রোজা রাখে একটা, আর আমরা মুসলমানরা ইহুদিদের চেয়ে বেশি ভালোবাসি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অতএব আমরা মুসলমানেরা রোজা রাখবো কয়টা? এবার আসে, এখান থেকে শিক্ষা পেলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন মুহররমের 10 তারিখে লৌহিত সাগর পার করায় দিয়া বিজয় দিয়েছিলেন। তার মানে এই মুহররম মাসটা হচ্ছে বিজয়ের মাস। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ এই জন্যই নিজে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আমি আল্লাহর মাস, আমি আল্লাহ সম্মান দিয়েছি এই মাসে। আর এই মুহররম মাসকে সম্মান করে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা আগের যুগে তারা মারামারি, হানাহানি, কাটাকাটি, এক কথা যা আছে সব কিছু বন্ধ করে দিতেন মাসের সম্মান করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানরা লক্ষ্য করে দেখি, আজকে মুহররমের কোনো সম্মান নাই, আজকে রবিউল আউয়ালের কোনো সম্মান নাই, রমাদানের কোনো সম্মান নাই, জিলহজের কোনো সম্মান নাই, রজবের কোনো সম্মান নাই। তারা 12 মাসের একটি মাসকেও সম্মান দেয় না, বরঞ্চ মুসলমান যেখানে সেখানে নির্যাতনের স্টিম রুলার চলতেছে, ঠিক কিনা? এই মুহররম মাস থেকে শিক্ষা নিতে হবে, এটা আমাদের বিজয়ের মাস, এটা আমাদের জিতার মাস। এই মাসে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের রক্ত যায় যাক, আমাদের হাত যেতে পারে, আমাদের পা যেতে পারে, আমাদের কলিজা যেতে পারে, আমাদের চোখ যেতে পারে, আমাদের কান যেতে পারে, আমাদের জিহ্বা যেতে পারে, এবং কি নিজের জীবনটাও যেতে পারে, কিন্তু বাতিলের কাছে মোকাবেলা করে তারপরে আমাদের বিজয় আমরা ছিনিয়ে আনবো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে মুহররম মাস বিজয়ের মাস। এখন বিজয় কিভাবে আসলো? আরো নবীদের কাছ থেকে আসে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন নিজের হাতে। আমাদের আদি পিতা, তিনার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। জান্নাতে থাকা অবস্থায়
শয়তানের ঢোকায় পড়ে ভুল করে গন্ধম খেয়েছিলেন, ঠিক কিনা? গন্ধম খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন দুইজনকে দুই জায়গায়। এত কথা বলার সময় আমি শুধু বিজয়টা বের করে নিয়ে আসতে চাচ্ছি। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, আম্মা জান হাওয়ার এক জায়গায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের আল্লাহর কাছে মাপ চান, মাফ করেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাফ করে দিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজয়ের মাস না? বিজয়ের মাস। আপনারা জানেন একজন পয়গম্বরের শরীরে পোকা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পোকা দিয়েছিলেন। 18টি বৎসর পর্যন্ত পোকার যন্ত্রণা সহ্য করেছেন। একটু জবান খুলে বলেন তো দেখি, সেই নবীর নাম জানা থাকলে একটু বলেন, নাম কি? মাশাআল্লাহ, আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আয়াত সহ এত কিছু বলার সময় না, আমি শুধু মূল বিষয়টা বের করতে চাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখেন শরীরের মধ্যে পোকা। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে।